কোন ক্লাসে পড়ো তুমি? আমি 4 পড়ি। তোমার জীবনে কিসের অভাব আছে? আমার জীবনে আপনার অভাব আছে। আমার জীবনে আপনার অভাব আছে। আর কোনো কিছুর অভাব নাই? মানে ভাইয়েরা, আমার জীবনে সবকিছু আসে, শুধু একটা জিনিসের বড্ড অভাব, আর সেটা হলো জীবনে আপনার অভাব আছে। ঢোকে না তবুও ঢোকাও, পরের মেয়ে কেন কাদাও? ছি ছি ছি, আমার তো এটা আরো বেশি লজ্জা লাগছে। ওটা না এখানে লজ্জা লাগার কিছু নেই, এখানে হচ্ছে কি আপনার প্রতিটা কোশ্চেনই হচ্ছে পজিটিভ অ্যান্সার, আপনার জাস্ট বলতে পারলি। ঢোকে না, আবার জোর করে ঢোকাতেই হবে নাকি? জি। মানে এখানে ঢোকে না তবুও ঢোকাও, পরের মেয়ে কেন কাদাও? ঢোকে না ঢুকাও। ছি ছি ভাই, আমি এগুলো বলতে পারবো না। সেটা আমি খেলা খেলবো না। কি ধরনের প্রশ্ন করেন? পারবেন না? মানে নিজেই নেগেটিভ কোশ্চেন করে। দাদা আরো নিজেই বলে কিনা নেগেটিভ কিছু ভাবা যাবে না, ভাবেন আর যাই হোক উত্তরটা কিন্তু চুরি হবে। আরো এরাই মনে হয় যে এবছরের সব থেকে ফেমাস অ্যাডভান্স জটি, মানে ফেসবুক থেকে একেবারে সোজা বিয়ের পিড়িতে। পরিচয় হয়েছে হচ্ছে ফেসবুকে, মেসেজ দিছে হাই, আর সে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিছে। একটু প্লে বয়ছিলাম, বেশি না। হয়তো তাই মিছিল আসছে, মিছিল আসছে, আমার এক্স আসছে। কই 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 কই, ওই যে ভাই নিচে। সত্যি স্টেজ ভাঙা পারফরমেন্স তো দেখেছি, কিন্তু আমার জীবনে এই প্রথম চেয়ার ভাঙা পারফরমেন্সটাও দেখে নিলাম। এইবারে হ্যাপি হোলিতে এই দাদাটার হোলিটা বেশ হ্যাপি হয়েছে, সেটা কিন্তু মানতেই হবে। লোকের মেয়ে রং খেলা হয়েছে। কি হলো? আমার কত টাকা দিয়েছে? তোকে কিছু করো তো? তুই লোকের মেয়ে খেলা দিবি? হোলিটা নিজের মেয়ের জন্য নাকি? নে, ওটা মুচি হয়ে গেছে, রং খেলছিস তুই। কত রং খেলছিস? আরও এই দাদাটা প্রত্যেক দিন আলুর তরকারি খেতে খেতে বোরিং হয়ে যাওয়ার জন্য শুধু আজ বৌদিকে একটু রাগ দেখিয়েছে, আর তারপরে যা হলো। আমি খাবেন না তো? না। ঠিক আছে। আমি বসতে যাবো না। আর এটা মানতেই হবে যে হোলিতে কিছু কিছু কাপলদের অর্ধেক বিয়ে এইভাবেই হয়ে যায়। বন্ধুরা দেখে নাও নিব্বানিব্বিদের রং খেলা। রং খেলার নামে দেখো কপালে সিঁদুর করে দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের নিব্বানিব্বি। কি যুগ পড়লো ভাই! আরে ভাই আরে ভাই আরে ভাই, ছেলেটা কি করলো দেখো। রং খেলার নামে মেয়েটা শীতে সিঁদুর পরে দিচ্ছে, মানে আবিরটাকে সিঁদুর ভাবছে। মানে সে নিজের বিয়ে বলে কথা, সুন্দর তো দেখতে লাগবেই, কিন্তু বান্ধবীনিকে আরেকদিকে সব পর্দা ফাঁস করছে। আর সামনে দাঁত নাই ভাই, এই লেগে আসটা বুঝেন না কে? গন্ধ আছে মুখে, গন্ধ না আসলে কি করতাম। ওই আসে না আপনার কারণে, ওই আসলে আপনারা ডরে আসে না, কয়রা আসে থাক। আরে ভাই আমার বিয়ে নাই দেখিস, আমার মায়ের বিয়ে। মানে ওরাও তো জীব, ওদেরও তো সবকিছু থাকার পাশাপাশি রাগও তো একটু থাকতে পারে নাকি? কিন্তু যাই হোক, এদের রাগ দেখানোর ভঙ্গিমাটা কিন্তু আমার কাছে বেশ মজারই লেগেছে। আরে কিতনা গুस्सा है ये। আমি একটা কথা বলি, আমার কখনো ইচ্ছা হয়নি যে আমি হচ্ছে কাজ করে ভাত খাবো। আমি কাজ করব আমার শখের জন্য করব, আমার ভালোর জন্য করব, কিন্তু কখনো এটা আমার ইনকাম সোর্স বানাবো না। মানে কি আর বলবো, বলার কোনো কথাই নেই। মানে এমন কিছু যে নিজের ইচ্ছাই করে সেটা আমার জানা ছিল না। এ আমাকে দেখতে ভালো লাগছে রে, ফটোটা তুললে বাড়া, মাথায় মারবি না একদম, তোর পিছনে মুতে দেবো বাপ। No 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 এখানে দাদা আমার আগে কোনো মতেই বুঝতে পারিনি যে আসলে এখানে তারই মজা নেওয়া হচ্ছে। আসলে বন্ধুরা, যখন জোর করে কোনো পুরনো জিনিসের উপরে আধুনিকতার ছোঁয়া লাগানো হয়, আর ঠিক তখনই তার হয় এমন রেজাল্ট। এই সেলসম্যান দাদারা এতদিন ধরে এই ট্রিকটা ভালোই সেল করেছে বলে মনে হয়, কিন্তু আজ থেকে আর করাবে না বোধহয়। এই জন্যই বলে কোনো স্টেশনে লাইটের গুরুত্ব অনেকটাই।